হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজ ছিল কালী পুজো। আর কালী পুজোর দিন প্রতি বছর মামির বাপের বাড়িতেই পুজো হয়, মানে যেদিন কালী পুজো থাকে সেই দিন মামির বাপের বাড়িও পুজো থাকে। তো এখানে আমরা সবাই মিলে এসেছি ঠাকুর নিতে। এটা হচ্ছে হাসনাবাদ নদীর ওই পারে, অনেকটা দূরে যেতে হয়। তবে এখান থেকেই ওরা প্রতি বছর ঠাকুর নেয়। আমি তো কোনো বছর আসিনি, এই আমার ফার্স্ট টাইম আসা। তো এখানে সব কি সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে। আর এখানে দেখো আমার মামার ছেলে ঢোল বাজাচ্ছে, বেশ ভালোই বাজাচ্ছে, খুব সুন্দর। আর তারপরে মাকে তোলা হচ্ছে। একটা ইঞ্জিন ভ্যান গিয়েছিল আর তিনটে টোটো গিয়েছিল। আমরা সবাই টোটোতে ছিলাম আর ইঞ্জিন ভ্যানে সব বাচ্চারা ছিল, তারপরে বড় দুই তিনজন মতো ছিল। তো দেখো মাকে তোলা হয়েছে। আর রাস্তা এতটা অন্ধকার ছিল ওই ভিতরের দিকটা, সেই জন্য মানে সামনে একটা ইঞ্জিন ভ্যানের সামনে একটা টোটো আসছিল আর পিছনে দুটো। তো এইভাবেই যাই হোক করে মাকে নিয়ে আসা হলো। তারপরে দেখো আমি আর মামি গাড়ি থেকে নেমে ঢুকছি মামির বাপের বাড়িতে। তো বাড়ির সামনে প্রচুর লাইট দিয়েছে। আর এখানে দেখো প্যান্ডেল করেছে, মন্দিরটা বেশ সাজিয়েছে সুন্দর করে ফুল দিয়ে। এখানেই মাকে রাখা হবে। তবে এই মামিদের অনেক রিচুয়ালস আছে মাকে মন্দিরে ওঠানোর আগে, যেমন ওই গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, তারপরে নামের দল গান করতে করতে আসবে। আর মামির যে ঠাম্মি আছে সেই ঠাম্মি হচ্ছে গণ্ডি কাটতে আর কি আসবে ওই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ। তবেই মা উঠবে। তারপরে না, ভুল বললাম, তারপরেও হচ্ছে মাকে নিচে রাখা হবে, রেখে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা মতো নাম কীর্তন হবে। তারপরে মাকে মন্দিরে তোলা হবে, এটাই নাকি বরাবরের নিয়ম। আর তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই আমার শরীরটা তেমন ভালো নেই, যেহেতু নতুন নতুন ঠান্ডা পড়েছে। আর আমার মানে কাশি হচ্ছে, প্লাস হচ্ছে গলাটাও ঠিকঠাক নেই, সেই জন্য কথা বারবার বেঁধে যাচ্ছে। যাই হোক, এখানে দেখো এখানে রাখা হয়েছে মাকে। সবার প্রথমে রেখে মিষ্টি মুখ করাতে হয় ওদের নিয়মে। তো সন্দেশ দিয়েছে, দিয়ে মানে মামির মা দিদা আর কি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিয়েছে, খাইয়ে মানে দিয়েছে। তারপরে ধূপ জ্বেলে ওখানে এই যে নাম কীর্তন বসেছে, গান হবে। তারপরে আমরা হচ্ছে 9টা, সাড়ে 9টা, 10টা বেজে গিয়েছিল, যেহেতু আমরা চলে আসব সেই জন্য খেতে বসে পড়েছিলাম। এখানে দেখো মায়ের ভোগ ছিল, মানে খিচুড়ি আর আলুর দম, অসম্ভব অতুলনীয় স্বাদের, যেটা যাই হোক সেটা খাওয়া দাওয়া করে তারপরে এদিকে নাম গানও শেষ হয়ে গিয়েছে। আর মাকে দেখো মন্দিরে তুলছে। আমরা এটা দেখার পরে বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো এই পর্যন্ত, টাটা।